500 টাকা লাগবে, টাকা দাও। আমার কাছে টাকা নেই। মামে মরমু না লাগে মাইরা লামু, টাকা চাইতেছি, টাকা দাও। মাইরা লাগবি মানে? দেখো এই দোস্ত আসল দিন তোমার ছেলে অনলাইনে জুয়া খেলে। অনলাইন জুয়া? তিন ওটা নেই দাদা। তিন? আগে কইছিলাম ওইলে ধরিস নেই নেবো, গেল আরো 500 গেল। আমার 500 টাকা দাঁতে না ভাই, কালকে রিদম কসম কেটে করতেছে। ঘরে বাজার নেই ভাই, বাজার না নিয়ে গেলে রাতে না খেয়ে থাকবে। আর আমার তো টাকা নাই তো, রাইতে লাগা আছে না সব। 500 টাকা দিন না ভাই, তুই তো অনেক লাভ করছিস, দে ভাই। আরে এত করে কইতাছি কিছু টাকা দিয়া দে। হ্যাঁ ভাই ঠিক ভাই, তোর দরদ বেশি, পুরো তুই দে। বাপু তুই 500 টাকা দিন না ভাই, আমি দে ভাই, কালকে দিয়ে দিন ভাই, কই দেন। উপকার করতে যায় বিপদে পড়ছি না ভাই, আমার কাছে তো টাকা নেই, কালকে আমার টাকা লাগবে। আরে ভাই দেন দেন বাপু, বাপু। স্কুলের বিলটা আপনার কেন মনে হইলো দিব এত গরিব যে দিব চাকরি করবে? বিপদ করবে ব্যবসা, শত কোটি টাকার ব্যবসা। ব্যবসা পকেটে 2 টাকা ইনকাম নাই, 100 কোটি টাকার ব্যবসা করবে। ওয়েট এন্ড সি, সময় দেখি দেখো। দেখবো আমি আপনার 100 কোটি টাকার ব্যবসা। দেখো কি হয়েছে? কি হয়েছে? আরে বাবা, আমার কাছে আছে না জহির, হ্যাঁ ভাবিটা ডেলিভারি ডেট, মানে আমাকে পরিবার লোক পরিবার বেশি ক্লোজ। আমার রাইতের বেলা ফোন দিছে, হ্যাঁ ফোন দিয়ে বলছে যে ভাই তোর 30,000 টাকা হইব, হাসপাতালে দিতে হইব। আমি বললাম যে তুই চিন্তা করিস না, সকালবেলা আমি ম্যানেজ করে টাকাটা পাঠাই দিছি। সকাল হয়েছে ভুলে গেছি এটা, আল্লাহ কি হইব। হ্যাঁ আমি কালকে টাকাটা ম্যানেজ করে পাঠাবো। কি করলাম এটা আমি, ঠিক ওই জায়গায়। শোনো আরে বাবা শোনো আমার কথাটা একটু, তুমি তো টেনশন করতেছো। আর এক দুটো জানি না বিষয় বুঝতেছ না, কত রাখাটা করছি আমি আমি। কি বলতেছি সেটা তো শুনবা। তুমি টাকা নিয়ে একদম টেনশন করো না, আমি তোমার প্রবলেম সলভ করে দিচ্ছি। না না না, তুমি এই চাপ নিতে দেবে আমি তো বললাম না 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 না, এই সব কথা আমি দেখতেছি না, আরে আমি ম্যানেজ করে দিব। আর তোমার কিছু করতে হবে না, আমার কাছে আছে তো বাবা, আমি দিতে পারবো। তুমি টেনশন করো না, ওকে? ব্যবসা খুবই ভালো কথা, তবে একটা চিন্তা ভাবনা করতে হয় না, অনেক টাকার ব্যাপার তো। আব্বা বেশি এটা চিন্তা ভাবনা করতে চাইতেছি না দেখে তো মঞ্জুরের লগে ব্যবসাটা করতে চাইতেছি। চায়না থেকে মাল ইম্পোর্ট করে, লাভও ভালো। আপনি এখন আর যদি ব্যবসা বেশি এটা লাভ না থাকতো, কোম্পানিতে 15-20 জন লোক খারান যায় বা। আঙ্কেল আমরা একদমই টেনশন করিয়েন না, ঠিক আছে? আপনার টাকা মানে তো আরো টাকা, আর মাস শেষে যে কটিয়া লাভ হইব এটা তো আমার হাতে বুঝাই দেবই। আপনি একদম নিশ্চিন্তে থাকেন, একদম টেনশন ফ্রি থাকেন, আল্লাহ ভরসা। শোনো বাবা, তোমার আঙ্কেলের যে পেনশনের টাকাটা, ওইটাই কিন্তু আমাকে শেষ সম্বল। ওই টাকাটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় না, আমাদের কি অবস্থা হবে তুমি তো বুঝতেই পারতেছো। এই বাড়িটা শেষে বিক্রি করে দিতে হবে। মা তুমি না বেশি চিন্তা করতেছো, হ্যাঁ শোনো আমি একটা কথা বলি, আমি বাইসে আছি না। আচ্ছা আমি যতদিন বাইসে আছি তোমাকে এত কি লেগে চিন্তা করতে হবে? আব্বা আপা আপনি আমার মধ্যে এত ভাইবেন না। আমি কইতেছি আপনি আগামীকাল মঞ্জুরের 5 লক্ষ টাকা দিয়ে দেন, আলাদা ব্যবসা শুরু করি। আপা ঠিক আছে বাবা, দেখ তুই যা ভালো মনে করিস। কেউ যদি কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু ঝামেলা দেবো, কারো কোনো জানান দেবো না। আগে তো তুই আঙ্কেল তো আগে টেনশন না গেল, এরপর বাকি কি হবে নাই দেখতেছি। আমার আব্বা আমার আমি চিন্তা করতেছি না, এরা আমার যে বিশ্বাস করে কালকের মধ্যে দেখবি টাকা পয়সা সব দিয়ে দিচ্ছে। আচ্ছা কিন্তু শোন, টাকাটা নিয়ে 50,000 টাকা তোর কাছে রেখে বাকি টাকা কিন্তু আমরা নগদ বুঝে দিব। আচ্ছা তুই যে আর যে 2 নম্বর গেম করতেছিস, তুই কানে কিছু খাওয়া দিন এখন রে তুই তো নহর তো। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। এই বয়সে আপনি ভিক্ষা করে বেড়াতেছেন, যায় হ্যাঁ এদের ভিক্ষা টিকা করতে হবে না, আপনার মাসের খরচ আমি দেবো, ঠিক আছে? হ্যাঁ সারা জীবনে খরচ দেবো। আসসালামু আলাইকুম। আব্বা এই যে 50,000 টাকা মঞ্জুরে পাঠাইছে, আর লাভের টাকা দেখছেন কইছিলাম না আপনারা। কি হচ্ছে তোমার? আচ্ছা তুমি আমাদের মাঝখানে দূরত্ব তৈরি করতেছো কেন বলো তো? দূরত্ব মূরত্ব কোনো কিছু না, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, টাকা পয়সা নাই। তুমি টাকা দিয়ে কি করবা? কদিন আগে তুমি আঙ্কেলের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিলে ব্যবসা করার জন্য, কি করছো সেই টাকা? টাকা নাই। তাই মানে? নাই নাই মানে কি? নাই মানে নাই, ব্যবসা করতে গেছি আমি, লাভ করতে গেছি, লাভ হলে টাকা পেতাম না, লাভ করিনি, লস করছি, টাকা ঠিক আছে, কি করবো আমি? ব্যবসায় লস করছো? কিভাবে লস করছো? মাল আইতে ছিল না চায়না থেকে, ওই জাহাজ ডুবে গেছে, এখন মালটা সব সব ডুবে গেছে। তো এখন তুমি টাকা দিয়ে কি করবা? টাকা লাগবো, কি করবো? কি করবা? বিদেশ যাবো। বিদেশ যাবা? তুমি যে বিদেশ যাবে এটা কি আমাকে বলছো? তুমি যে বিদেশ যাবে এটা কি আমাকে আর বলছো? কল কি আছে জায়গা আসল ব্যাপার, কি গেছি নাকি গেলে তো জানতে পারবো না, যাইতেছি বাইক কাম আছে। দিবু এরপর জানতে হবে কথা শুনো, কি 3 লাখ টাকা লাগবে বুঝছো? হঠাৎ এত টাকা দিয়ে কি করবি? আব্বা বিদেশ যাবো, টাকা দরকার। বিদেশ কেন? এই দেশে থেকে আমি কি করবো? এই দেশ থেকে ভালো কিছু করা যায়? ওটা বিদেশ গেলে ইনকাম আমার ভালো, আমার অনেক টাকা দরকার। আরে কয়দিন আগে তো ব্যবসার জন্য 5 লাখ টাকা নিলি, ওই টাকা গেছে কই? টাকা নাই, লস করছি ব্যবসায়, যখন লাভ করছি টাকা দিচ্ছি না, আব্বা তোমার 50 টাকা দিচ্ছি না। ও দিছিস তো? তো লাভের ভাগছি দিন লসে ভাগ দিবা না? আব্বা আমার একটা কথা বলি, ব্যবসা করতে গেলে টাকা পয়সা লস হবে, 2-4 টাকার জন্য যদি এত ভাবো জীবন টাকা দেবো, আমি কালকে ঢাকায় যাবো, তারপর যে এজেন্সির লগে কথা হচ্ছে তো এবার কিছু টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে, তাহলে ওরা যে ভিসা প্রসেসিং এ দিব, আর ওটা তো 15 দিনের মধ্যে না করতে পারলে এই বছর আমি যাইতেই পারবো না। আর ইংলিশ কোর্স করতে হবে, 1 লাখ টাকা নিতে হবে। হ্যাঁ কি একটা কোর্স করার লাগে 1 লাখ টাকা? তো কোর্সের লাগে সাপোর্ট আছে না, তোরও সারা আব্বা জিনিসটা না বুঝলে পেছে না তো। হ্যাঁ বসে না না ক্যাশ আছে আমার কাছে, যদি ইমার্জেন্সি দরকার বুঝছেন, অনলাইনে তো নাই, যদি অনলাইনে পাঠান। এত টাকা কার সাথে কথা বলতেছি? ভিসার কত দুটি হয়েছে? ওই ওই জায়গায় তো কথা বলেছিলাম, এজেন্সির লগে কথা বলেছিলাম আমি। এত রাতে অফিস খোলা থাকে? আমার ওটা কি গ্রামের অফিস পাইছি, শহরের অফিস 24 ঘন্টা খোলা থাকে। ও তুমি যে কি কোচ না কোচ আমি কিছু বুঝতে পারি না। আচ্ছা ভিসা হইতে কতদিন লাগবো, মানে কি অবস্থা এখন?
আমার মাসখানেক লাগবে আরো। মাস খানিক লাগবে? অফিসের সমস্যা। তুই না সেদিন কইলি 15 দিনের মধ্যে হয়ে যাবো। ওই কইছিলাম মানে হয় না, কি করবো আমি কত মানে বেশি তো সুবিধা আমি মারামারি করবো বলে তাহলে কি সমাধান হইব? আজব ব্যাপার। এখন যাও, ভালো লাগতেছে না আমার, বিপদে পড়ে আছি। দেখো আমি কোনদিন তোমার কাছে আর কিছু চাম না, যেমনি করে করবে তেমনি করেছো। আজকের মতো একটু বাঁচেন। আমি তোমাকে টাকা দিব, কিন্তু তার আগে তোমার আমাকে বলতে হবে তুমি এত টাকা দিয়ে কি করো। ইলাহানি সব জিজ্ঞাসা সময় না, বুঝতেছো না কিলে আমার কথা একটু বোঝার চেষ্টা বলো করো। তুমি কি মরে যাবো টাকা না পাইলে লাভ এগুলো কিন্তু জিজ্ঞাসা আমরা তোমার টাকা যাবে না। আচ্ছা উঠো 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 উঠো, আচ্ছা উঠো উঠো না উঠো, দিব আমি, উঠো উঠো উঠো। কি করছো তুমি? এর সামনে না দিব। তোমার টাকা দিতে পারো না, ঠিক আছে সমস্যা না, আমি ব্যবস্থা করতেছি। কি করতেছো দীপু? দীপু তুমি কি করতেছো? দীপু দাঁড়াও, আরে দাঁড়াও না দীপু, দীপু। কি রে? করিম চাষের অবস্থা বেশি এটা ভালো না, বুঝছো? এত কিছু টাকা দাঁড়িয়েছে। টাকা? কত টাকা? 5,000। 5,000 টাকা চাইছে। এত ভাবার কিছু নাই, নিজে গুলো তো টাকা বলিস। আমার কাছে এখন টাকা নাই, দিতে পারবো। অত বেশি লাগবে না, সামনে চলে যাবে। আমার কাছে নাই, আমি আর নাই নাই বলে বলি, কারো কাছে কিছু নাই। কি আশ্চর্য, আমার কাছে নাই দেখলাম কি। দীপু এটা আমাকে আমার আব্বা দিয়েছে। দীপু প্লিজ, দীপু ছাড়ো, দীপু 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 প্লিজ। অভিযোগ সাহেব আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপু ঘরেই আছে, ওরে আপনি একটু ভালো করে দেখেন। গত কিছুদিন ধরে কেমন পাগল পাগল ভাব করতেছে, অস্বাভাবিক আচরণ করতেছে, কিছুই তো আমরা বুঝতে পারতেছি না। আপনি একটু ভালো করে দেখেন না। আপনারা চিন্তা করেন না, আমি ওরে দেখা ভালো করে না। সব পা দিকে ডান দিকে ডান দিকে। সেদিন মেয়েদের কান্না কি করেছে? হায় আল্লাহ, কি বলেন? না বাবা, সেদিন দেখাই না। দিনের দিন আগে কবিরা যেছেন কেন? পয়সা দেখছি জমাইছেন? তুমি যে ফোন, মানুষের থেকে ডাল ভাতের ব্যবস্থা হয়ে যাও, ব্যবস্থা হবে না। আপনি চাইলে আপনার ব্যবস্থা আমি করে দিতে পারি। ভাবে আমার আব্বারে আর আমার যাই করবেন, আমার এক ভয়ঙ্কর চিনে ধরছে। আমি যাই করি সব চিনে রকমই করি। এটা কি কন? মিথ্যা আমি করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি অত চিকিৎসা নিব না। আমি চিকিৎসা না নিলে তাদের একটা করিব না, বুঝছেন? আমার কি করতে হবে বলেন? আব্বারে আমি মনে করবেন এই জিন সারাইতে সময় লাগবে। প্রত্যেকদিন পানিতে ফু দিয়ে পানি পরা খাওয়ান লাগবে। 1,000 টাকা প্লাস। প্লাস খুঁটাও পানি 1,000 টাকা। কিসের 1,000 টাকা? অ্যাডভান্স চাইবেন 10,000 টাকা। 70% আমার, 30% আপনার। যান, অ্যাডভান্স নিয়ে যান। আদা মা গুলো গুলো ফা। এই কি করিস? আচ্ছা ভাইয়া সারাদিন ফোনটা হাতে নিয়ে কি করিস? ফোনটা একটু রাখ না। তুই যত সেবার কথা বলছিস, কেন পরে কথা বলবি? তুই আব্বা আমার কথা একটু চিন্তা করে দেখছিস? চিন্তা করছি। আব্বা আম্মা তোরে নিয়ে কত চিন্তা করে। আমিও চিন্তা করি, এরা চিন্তা করে, বুঝছি তো, তুই জানা আমি কাজ তাতে করতেছি। বয়স হচ্ছে ভাই, কিছু টাকা করবি। অভিযোগ সাহেব, বিষয়টা তো আমি বুঝতেছি না। 6 মাস হয়ে গেল, আমার তো কোনো পরিবর্তন দেখি না। আর কতদিন লাগবে? আমার একটু সময় দেন জয়নাল ভাই, আমি তো চেষ্টা করতেছি। দিব কি দিয়ে দিব দিব? আই দিব। কি হইছে? কি বাবা? কি হইলো? আমার ফিরে এসে নাকি? তাই তো মনে হইতেছে। নিয়ে যাও, আটাই যাও। আব্বা পানি লাগতো না। আম্মা দেখো, এই তো হচ্ছে আসল সিন। তোমার ছেলে অনলাইনে জুয়া খেলে। অনলাইন জুয়া? এটা জুয়া? দেখো। হ্যাঁ, অনলাইন জুয়া খেলে। তোমার বাবা একজন সহজ সন্তান, আমরা সবাই তাকে সম্মান। আর ছেলে ভাইয়া, তুমি কি ভরে এই কাজটা করো? পেনশনের সব টাকা তুমি জুয়ায় খেলে হাইরা নষ্ট করে। এখন তুমি বলো, তোমার কি বিচার করা উচিত? কি হয়েছে? আপনারা বিচার করবেন কেন? আপনাদের টাকা চাইছি, আপনাদের টাকা নিচ্ছি, আপনার টাকা নষ্ট করছি, আর আমি আমার বাপের টাকা নষ্ট করছি। অন্য কারো বাপের টাকা নষ্ট করি নাই। আপনি কে? হ্যাঁ, জান পাইতে দাও। তুই যদি এই বিচার বিচার নাটক একবার করছ, আমি খবর আছে বললাম। বন্ধ না করলে কি করবি তুই? ওরা কি কষ্ট মনে নাই? যেমন তোর আমার ফোন। আমার 500 টাকা লাগবে, টাকা দাও। আমার কাছে টাকা নেই। আমি কি টাকার গাছ বলছি যে তুই চাইলি আর যারা দিয়ে দিলাম? আমি তোমার কাছে কিছু জানতে চাই। টাকা চাইছি, টাকা দিবা। গাছ থেকে দিবা না, ঘর থেকে দিবা, এটা তোমার ব্যাপার, টাকা দাও। আমার কাছে টাকা নাই। যা সর এখান থেকে, আমার সামনে থেকে সর। টাকা না নিয়ে আমি শুন না। না শুনলে দূরে গিয়ে মর। আমি মরবো না, লাগে মাইরা দাও, টাকা চাইছি, টাকা দাও। মেনে নেবি মানে? কারে মেনে নেবি, হ্যাঁ? কারে মেনে নেবি? নেশা যখন বধূর থেকে ক্রাশ করে ফেলে তখন সবচেয়ে প্রিয় মানুষটাকেও আঘাত করা একটা সাধারণ ব্যাপার মনে হয়। এটা শুধু এক ব্যক্তির নয়, এটা আমাদের সমাজের, আমাদের আশেপাশে ঘটতে থাকা অগণিত ভাঙা পরিবারের গল্প। সচেতন হন, আজ হয়তো আপনি বাঁচাতে পারবেন আপনার খুব নিজের কাউকে।